গোল্ডফিশের নাম শুনছেন? গোল্ডফিশ। এইটা দেখা যায় গোল্ডফিশ ৯ সেকেন্ড পর্যন্ত একটা জায়গায় ফোকাস করতে পারে। আমরা যারা মানুষ আছে না? মাইক্রোসফট কোম্পানি বের করছে মাত্র ৮ সেকেন্ড আমরা ফোকাস করতে পারি। কয় সেকেন্ড? ৮ সেকেন্ড। এত ব্রেইনের ক্যাপাসিটি কমছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা দেখা যায় অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মোবাইলে খালি টাইম লস করতেছি, ঝগড়াঝাটি করতেছি এবং বেশিরভাগ জনের লাস্ট গল্প বলে শেষ করছি। আমার এক আর্মি অফিসার বন্ধু, তাকে আমি বললাম, "দোস্ত তোমার তো ফিটনেসটা ভালো নাই।" আমি বলছে, "কি বলো? আমি ব্যায়াম করি, আমার তো শরীর অনেক চাঙ্গা। তুমি এ করছো, আমার ফিটনেস ভালো নাই।" তাই বললাম যে, "দেখো, ফিটনেস মানে শারীরিক ব্যাপারটা শুধু না। ফিটনেসের মেইন শুরু হয় মানসিক থেকে।" বলছে, "কিরকম?" আমি বললাম, "তুমি দেখতেছি অন্যদের সাথে যেই কথায়, কথায় গরম হচ্ছ, মেজাজটা বেশিরভাগ সময় দেখি খিটখিটা।" বলছে, "হ্যাঁ দোস্ত, বিভিন্ন প্রেশার হ্যান-ত্যান এটার জন্য।" আমি বললাম, "শোনো, ফিজিক্যাল ফিটনেস 20-25, মেন্টাল ফিটনেসটা ৭৫ থেকে ৮০। মেন্টাল ফিটনেস যদি কারো খারাপ হয়, তাহলে তার শারীরিকভাবে সে যেই রকমই থাক অসাধারণ কিছু করতে পারবে না। মেন্টাল ফিটনেসের ৫ টা সবচেয়ে খারাপ জিনিস। ১ নম্বরে রাগ। রাগ যদি কেউ হয় তার মেন্টাল ফিটনেস শেষ। মোহাম্মদ সাঃ হচ্ছে রাগ হচ্ছে কিসের মতো? আগুনের মতো। আগুন যেমন ভালো মানে ওই যে লোহা-টোহা সব ধ্বংস করে দেয়, লাঠি ধ্বংস করে দেয়। ঠিক তেমনি করে ভালো আমলকে ধ্বংস করে দেয় রাগ। রাগ হইলে ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স হিপোক্যাম্পাস কাজ করে না। তখন দেখা যাবে কি মাথা গরম হয়ে গেছে, একজনকে হঠাৎ করে একটা কথা বলতেন সারা জীবন এটার জন্য আফসোস। এরপরে দেখবেন অনেক লোক আছে না অন্যকে খালি দোষারোপ করে যে, "ভাই এর জন্য হয় নাই।" এইটা ব্রেইনের জন্য আরেকটা হচ্ছে যে ফিটনেসের খারাপ জিনিস। অনেকে দেখবেন খালি যেকোনো বিষয় নিয়ে কমপ্লেইন করে, এটা খারাপ একটা জিনিস। আরেকটা কি? পড়তে বসতেছে, বলতেছে, "আমি ৫ মিনিট একটু মোবাইলে ঘুরে আসি। ১০ মিনিট বন্ধুর সাথে গল্প করি, ৫ মিনিট একটু আড্ডা দেই।" এইটা হচ্ছে ডিস্ট্রাকশন। এইটা ব্রেইনের জন্য, ফিটনেসের জন্য খারাপ। আরেকটা কি? ইগো, অহংকার। অনেকে পায় না? "হ্যাঁ ভাই আমি অমুক, ওরটা কেন শুনি লাগবে, ওরটা কেন দেখি লাগবে?" এরকম বলে কিন্তু। ইগো, অহংকার। আল্লাহ বলছে, "অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে।" এইটা থেকে বিরত থাকতে হবে। আমরা যারা এখানে আছি আমাদের শরীর কি মাটি থেকে তৈরি না? কোথা থেকে তৈরি হয়েছে? মাটি। শোনেন, মাটি দুর্বল হয়েছে এইজন্য মানুষ দুর্বল হয়েছে। আমরা এখন মাটির থালাতে বাসায় কারা, কারা খাই? হাত উঁচু করেন তো। মাটির পাত্রে কারা, কারা খাই? ২-৪ টা। এতগুলোর মধ্যে ২-৪ টা। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, মাটির মাটির হচ্ছে প্লেটে কারা, কারা খাই? মাটির ইয়াতে কারা, কারা রান্না করি? শুনেন, ব্রেইন যদি ১ নাম্বার করতে চান, মাটির সবকিছু করেন। যে ভাই কিরকম? ছোট বাচ্চাকে মাটিতে গড়াগড়ি করান। এই যে ফর্মুলা মিল্ক যে আছে, এই যে বাজারের যে, ওইটার মধ্যে আয়রন কম থাকে, বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ফাইট করতে পারে না। বাচ্চা আস্তে, আস্তে ধ্বংসের দিকে আগায় যায়। তাইলে এগুলো থেকে বাঁচার পদ্ধতি কি? মাটির সাথে যান। প্রত্যেকদিন মাটিতে হাঁটাহাঁটি করেন। বাচ্চাকে মাটিতে ফেলে দেন। অনেকে কোটিপতির ছেলেমেয়ে কয়, "বাচ্চাকে আমি ননির পুতুল বানাবো।" শেষ। বনসাই ট্রি হবে। যদি অসাধারণ বানাইতে চান তাকে বাইরে রাখেন। মাটিতে রাখেন, রোদে রাখেন, বৃষ্টিতে রাখেন। ফাইট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অসাধারণ বাচ্চা তৈরি হবে। বুঝতে পারছেন? আর সবসময় মুভমেন্টের মধ্যে থাকবেন। মুভমেন্ট। মুভমেন্ট হইলে হয় কি? ব্রেইন থেকে একটা জিনিস তৈরি হয়, ব্রেইন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর। এইটা যখন তৈরি হবে তখন আপনার ব্রেইনটা খুশি লাগবে। এই যে যারা বাউল সঙ্গীত আছে না? গাঁজা খায়। গাঁজা খাইলে তার ওইখানে ও একটা আলাদা রাজ্য তৈরি হয়। ওই রাজ্যে সে রাজা, ওই রাজ্যে সে হচ্ছে মন্ত্রী। সে ঘুরতেছে, ফিরতেছে। কি করছে? আল্লাহকে উল্টাপাল্টা কথা বলতেছে। পাগলা। মেইন পাগল। এবং যারা গাঁজাখোর, বাউলের গ্রুপ, এদের কাউকে কোন রকমের লাইসেন্স দেওয়া উচিত না। লাইসেন্স পাওয়ার একটা মূল শর্ত কোন ড্রাগের সাথে অ্যাডিক্টেড থাকাই যাবে না। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর